নমস্কার বন্ধুরা, চলে এসেছি রাজবন্যার নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের অনুষ্ঠান বাড়ির মতো কড়াইশুঁটির কচুরি বানিয়ে দেখাবো। কড়াইশুঁটির কচুরি বানানো ভীষণ সহজ, আপনারা সকলেই বানাতে জানেন। বানানোর সময় থেকে যায় বেশ কিছু সমস্যা। হয় পুরের মাপ ঠিকঠাক হয় না, পুরটা ভেতরে ঠিকমতো ছড়ায় না, ঠিক করে বেলা যায় না। এই সব কিছু সমস্যা সমাধান করার জন্য থাকছে বেশ কিছু টিপস ফলো করে যদি আপনারাও বানান, তাহলে আপনারাও পারফেক্ট কড়াইশুঁটির কচুরি বানিয়ে ফেলতে পারবেন। অনুরোধ রইল পুরো রেসিপিটা দেখার জন্য। শুরুতে পুরনো এবং নতুন বন্ধুদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার জন্য। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট লিখে জানাবেন। সকল বন্ধুকে জানিয়ে রাখি, একদিন অন্তর নতুন রেসিপি নিয়ে চলে আসবো বিকেল 5টার সময়। আপনারা আমার সাথে থাকবেন আর দেখে নিন আমার আজকের রেসিপি অনুষ্ঠান বাড়ির মতো কড়াইশুঁটির কচুরি। কড়াইশুঁটির কচুরি বানানোর জন্য 500 গ্রাম কড়াইশুঁটি নিয়ে নিয়েছি। কড়াইশুঁটিগুলোকে ছাড়িয়ে নেব। শীতের এই কড়াইশুঁটি দিয়ে কচুরি খেতে বেশ ভালো লাগে। সব কাজের থেকে সহজ কাজ হলো কড়াইশুঁটি ছাড়ানো, যেটা সহজেই ছাড়িয়ে নেওয়া যায়। সব কটা কড়াইশুঁটি ছাড়ানো হয়ে গেছে। কড়াইশুঁটিগুলোকে ভালো করে ধুয়ে সেদ্ধ করে নেব। কড়াইশুঁটিগুলো সেদ্ধর জন্য দিয়ে দেবো 1 কাপ জল। জল ফুটতে শুরু করেছে, কড়াইশুঁটিগুলো দিয়ে দেবো। মিডিয়াম টু হাই ফ্লেমে কড়াইশুঁটিটাকে 1 মিনিট সময় ধরে সেদ্ধ করে নেব। 1 মিনিট সময় ধরে কড়াইশুঁটিগুলো সেদ্ধ করা হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। জল ছেঁকে কড়াইশুঁটিগুলোকে তুলে নেব। ঠান্ডা হলে কড়াইশুঁটিটাকে পেস্ট করে নেব। বানিয়ে নেব পুড়েতে দেওয়ার জন্য একটা ভাজা মশলা। দেব 6টা ছোটো এলাচ, ছোটো 1 টুকরো দারচিনি, সামান্য পরিমাণে জয়িত্রী, 1 টিস্পুন গোটা গোলমরিচ, 1.5 টিস্পুন গোটা ধনে, 1 টিস্পুন গোটা জিরে, 1 টিস্পুন মৌরি, আর দেব একটা তেজপাতা ছোটো ছোটো টুকরো করে। মিডিয়াম ফ্লেমে মশলাটাকে ভেজে নেব। যতক্ষণ না মশলার কালার চেঞ্জ হয়ে মশলার থেকে সুন্দর গন্ধ বের হচ্ছে, ততক্ষণ পর্যন্ত মশলাটাকে ভাজবো। এই ভাজা মশলাটা কড়াইশুঁটির কচুরি ছাড়া যে কোনো কচুরি পুড়েতেই দেওয়া যাবে। এছাড়া ধোঁকা আলুর চপেতেও দিতে পারবেন। হালকা করে মশলাটা ভাজা হয়ে গেছে, মশলার থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। মশলাটা ঠান্ডা হলে গুঁড়ো করে নেব। কড়াইশুঁটিটাকে পেস্ট করে নেব। কড়াইশুঁটিটা ঠান্ডা হয়ে গেছে, দিয়ে দেবো ব্লেন্ডার জারে। দেবো ছোটো ছোটো টুকরো করে কাটা 1/2 ইঞ্চি মাপের আদা, 3টে কাঁচা লঙ্কা। পেস্টটা যাতে ঠিকমতো হয় তার জন্য দিয়ে দেবো 3 টেবিল চামচ পরিমাণে জল। মুখটা বন্ধ করে দিলাম, ভালো করে পেস্ট করে নেব। পেস্ট রেডি। পেস্টটাকে ভালো করে করতে হবে। পেস্টটা যত ভালো হবে কচুরিগুলো সুন্দরভাবে বেলাও যাবে, পুরের টেস্টটাও ভালো হবে। এবার এই পেস্টটা দিয়ে পুরটা বানিয়ে নেব। দেব 1.5 টেবিল চামচ পরিমাণে সরিষার তেল। সাদা তেলেও পুরটা বানানো যাবে। তেল গরম হয়ে গেছে, ভালো করে কড়ার গায়ে মাখিয়ে নেব। দিয়ে দেবো কড়াইশুঁটির পেস্টটা, আর দেব কড়াইশুঁটির পাত্রটা ধুয়ে সামান্য পরিমাণে জল। মিডিয়াম ফ্লেমে কড়াইশুঁটির পেস্টটাকে পাক করে নেব। এইভাবে নাড়াচাড়া করে কড়াইশুঁটি পেস্টের মধ্যে জলটাকে শুকিয়ে নেব। জলটা শুকাতে শুরু করেছে, এই সময়তে দিয়ে দেবো 1/2 টিস্পুন নুন। কড়াইশুঁটির পুর মিষ্টি মিষ্টি ভাব হলে খেতে ভালো লাগে। দেব 3 টিস্পুন চিনি। নুন আর চিনিটাকে ভালো করে পেস্টের সাথে মিশিয়ে নেব। ভালো করে নুন আর চিনিটা মিশে গেছে। 1/2 টেবিল চামচ দেব ভাজা মশলা। ভাজা মশলাটাকে ভালো করে গুঁড়ো করে নিয়ে দিতে হবে। ভাজা মশলাটাকে পেস্টের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। পেস্টের মধ্যে যেটুকুনি জল আছে নাড়াচাড়া করে শুকিয়ে নেব। যতক্ষণ না পেস্টটা কড়ার থেকে উঠে আসছে ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করতে থাকব। কড়াইশুঁটি পেস্টের মধ্যে যেটুকুনি জল ছিল জলটা শুকিয়ে গেছে। পেস্টটা আর কড়ার গায়ে লাগছে না, কড়ার থেকে উঠে আসছে। কড়াইশুঁটির পুর রেডি। পুরটাকে এবার একটা পাত্রের মধ্যে তুলে নেব। পুরটা যতক্ষণ ঠান্ডা হচ্ছে তার মধ্যে কচুরির ময়দাটা মেখে নেব। কচুরির জন্য দেব 2 কাপ ময়দা, 1/2 টিস্পুন চিনি, 1/2 টিস্পুন নুন, 4 টেবিল চামচ সাদা তেল। সব কিছুকে ময়দার সাথে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেছে।
ময়ামটা ঠিক হয়েছে কি না হাতের মধ্যে নিয়ে নেবো অল্প করে ময়দার মিশ্রণ, চাপ দিয়ে ডেলা মতো করে নেব। ময়ামটা ঠিক হয়েছে দেখেই বোঝা যাচ্ছে। ময়দাটাকে মেখে নেব। ময়দাটা মাখার জন্য নর্মাল জল নিয়ে নিয়েছি, অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে মাখবো। কচুরির ময়দা খুব বেশি শক্ত বা নরম করে মাখলে হবে না, মিডিয়াম করে মেখে নিতে হবে। ময়দাটা মাখা হয়ে গেছে, ময়দাটাকে 3 মিনিট সময় ধরে ঠেসে নেব। 3 মিনিট সময় ধরে ময়দাটা ঠেসা হয়ে গেছে। ময়দার মধ্যে দিয়ে দেবো 1 টিস্পুন পরিমাণে সাদা তেল। ময়দার ডোতে তেলটাকে ভালো করে মাখিয়ে নেব। সেট হওয়ার জন্য ডোটাকে 20 মিনিট রেখে দেবো। দিয়ে দেবো 20 মিনিটের জন্য ঢাকা। 20 মিনিট পর ফিরে এলাম। ময়দার ডোটা সেট হয়ে গেছে। ডোটাকে আবার একটু ঠেসে নেব। ময়দাটা ঠেসা হয়ে গেছে। ময়দার থেকে লেচি কেটে নেব। লেচিগুলোর সাইজ এখানে লুচির লেচির থেকে একটু বড়, রুটির লেচির থেকে একটু ছোট। এই মাপের আমি লেচিগুলোকে কাটছি। পুরো ময়দার থেকে লেচি কাটা হয়ে গেছে। পুর ভরার জন্য লেচিগুলোকে গোল করে নেব। সব কটা লেচি গোল করা হয়ে গেছে। এখানে একটা লেচি গোল করিনি, পুরের মাপ বোঝানোর জন্য রেখে দিয়েছি। এবার লেচির মধ্যে পুর ভরে নেব। পুরটাকে ঠান্ডা করে ভরতে হবে। এখানে যে লেচিটা গোল পাকাইনি সেই লেচিটাকে সমানভাবে দুভাগ করে নেব। 1 ভাগের মাপে নিয়ে নেব পুরটা। কচুরির মধ্যে পুরটা ভরার আগে কচুরি লেচির যা মাপ হবে তার অর্ধেক মাপে পুর দিতে হবে, তবেই কিন্তু পুরের মাপটা ঠিক হবে, পুরটা সুন্দরভাবে কচুরির মধ্যে ছড়াবে। এইভাবে যদি কচুরিতে পুরের মাপ করা হয়, পুরের মাপটাও সঠিক হয়, সুন্দরভাবে কচুরির মধ্যে পুরটাও ছড়ায়। লেচিগুলোর মধ্যে পুর ভরে নেব। অল্প করে হাতে শুকনো ময়দা মাখিয়ে নেব। লেচিটাকে খোল মতো করে নেব। পিঠে বানানোর সময় যেমন খোল করা হয় পুর ভরার জন্য, ঠিক সেই রকম। লেচির অর্ধেক পরিমাণে দিয়ে দেবো পুরটা। ভালো করে মুখটা মুড়ে দেবো যাতে পুরটা বেরিয়ে না যায়। এবার গোল মতো একটু করে নেবো বেলার জন্য। লেচিটা রেডি হয়ে গেছে, লেচিটাকে রেখে দেবো। আবার একটা পুর ভরে দেখাচ্ছি। একইভাবে হাতে শুকনো ময়দা মাখিয়ে খোল মতো করে নেব। দিয়ে দেবো লেচির অর্ধেক পরিমাণ পুর। মুখটা মুড়ে দেবো। এইভাবেই বেশ কিছু লেচি আগে পুর ভরে রেডি করে নেব। বেলার জন্য কয়েকটা লেচি পুর ভরে রেডি করে নিয়েছি। এবার একটা লেচি নিয়ে শুকনো ময়দা ভালো করে মাখিয়ে নেব। তারপর হাত দিয়ে চাপ দিয়ে একটুখানি হালকা করে লেচিটাকে ছড়িয়ে নেব। ছড়িয়ে নিলে কী হবে, পুরটা নরমও হয়ে যাবে, ভেতরে জিনিসটা সুন্দরভাবে ছড়াবে। এবার লেচিটাকে হালকা করে বেলে নেব। বেলার সময় কিন্তু খুব বেশি চাপ দিয়ে বেলা যাবে না। যদি খুব বেশি চাপ দিয়ে বেলা হয় তাহলে কিন্তু কচুরিটা ফেটে যাবে। হালকা করে চাপ দিয়ে বেলতে হবে। হালকা করে চাপ দিয়ে বেললে কচুরিটা বাড়তেও থাকবে, ফেটেও যাবে না। দেখেই বোঝা যাচ্ছে কচুরির মধ্যে পুরটা কত সুন্দরভাবে ছড়িয়েছে। এর থেকে আর বেশি কচুরিটাকে বড় করব না। বেলা হয়ে গেছে, এটাকে রেখে দেবো। আবার একটা বেলে নিয়ে দেখাচ্ছি। একইভাবে শুকনো ময়দা মাখিয়ে নেব। হাতে করে চাপ দিয়ে একটু লেচিটাকে ছড়িয়ে নেব। বেলে নেব লেচিটাকে, তবে হালকা করে বেলতে হবে। যত হালকা করে বেলা হবে পুরটা সুন্দরভাবে লেচির মধ্যে ছড়াবে, ফেটেও যাবে না। এই কচুরিটাও সুন্দরভাবে বেলা হয়ে গেছে। দেখেই বোঝা যাচ্ছে পুরটা কত সুন্দরভাবে ছড়িয়েছে। এইভাবে আমি আরও কয়েকটা কচুরি বেলে নেব, তারপর ভাজবো। কচুরি ভাজার জন্য সাদা তেল গরম হতে দিয়ে দিয়েছি। তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে দিয়ে দেবো বেলা কচুরি। কচুরিটা যখন তেলের উপর ভেসে উঠবে, ফুলতে শুরু করবে, তখনই ওপর থেকে হালকা করে চাপ দিতে হবে, তবেই কিন্তু কচুরিটা ফুলবে। কচুরিটা পুরো ফুলে গেছে। আস্তে করে কচুরিটাকে উল্টে দেবো। কচুরিকে কিন্তু খুব বেশি উল্টে পাল্টে ভাজতে লাগে না, একবার উল্টে দিলেই হবে। কচুরিটা ভাজা হয়ে গেছে, তেল ছেঁকে তুলে নেব। দিয়ে দেবো আবারও একটা বেলা কচুরি। একইভাবে কচুরিটাকে ভেজে নেব। পুরের মাপ যদি ঠিক হয়, বেলাও যদি ঠিক হয়, তাহলে প্রত্যেকটি কচুরি কিন্তু সুন্দরভাবে ফুলবে। বন্ধুরা, যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বানাবেন। কেমন লেগেছে কমেন্ট লিখে জানাবেন। কড়াইশুঁটি কচুরিগুলো আপনারা যে কোনো আলুর দমের সাথেই সার্ভ করতে পারবেন।
তৈরি হয়ে গেল অনুষ্ঠান বাড়ির মতো কড়াইশুঁটির কচুরি। এবার আমি কচুরিগুলোকে সার্ভ করব। তৈরি হয়ে গেল অনুষ্ঠান বাড়ির মতো কড়াইশুঁটির কচুরি। যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আমার সঙ্গে থাকবেন। কড়াইশুঁটির কচুরিটা আমি সার্ভ করছি মেথি আলুর দমের সাথে। মেথি আলুর দমটা আগের রেসিপিতেই আপনাদের সাথে শেয়ার করেছি। এবার একটা আমি কড়াইশুঁটির কচুরি ছিঁড়ে নিয়ে দেখাচ্ছি পুরটা ভেতরে কত সুন্দরভাবে ছড়িয়েছে, কচুরিগুলো কত নরম হয়েছে। দেখেই বুঝতে পারছেন কচুরিটা কতটা নরম হয়েছে, পুরটাও সুন্দরভাবে ভেতরে ছড়িয়েছে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আবার আসবো নতুন রেসিপি নিয়ে বিকেল 5টার সময়। ভালো থাকবেন, টাটা, বাই বাই।